أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5051 মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাথা ভরা চুল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেন, অশুভ। আমি মনে করলাম তিনি আমাকে বলেছেন, আমি সুতরাং চুল কেটে ফেললাম। তারপর আবার তার নিকটে গেলে তিনি বললেন, আমি তো তোমাকে বলিনি, তবে এটা উত্তম। হাদিস নম্বর 5052 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল মধ্যম রকমের, অত্যধিক সোজাও না আর অধিক কোকড়াও না। হাদিস নম্বর 5053 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমায়দ ইবনে আব্দুর রহমান হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো 4 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসর্গ লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজ চিরুনি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5054 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি ছাড়া চুরুনি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5055 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি না দিয়ে চিরুনি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5056 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারা বলেন, চিরুনি করতে হবে বিরতি দিয়ে দিয়ে। হাদিস নম্বর 5057 ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী মিশরের শাসক ছিলেন। তার এক সঙ্গী তার নিকট এসে দেখলো যে তার চুল এলোমেলো রয়েছে। তিনি বললেন, আপনার চুল এলোমেলো কেন, অথচ আপনি একজন শাসক? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরফাহ করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইরফাহ কি? তিনি বললেন, প্রতিদিন চিরুনি করা। হাদিস নম্বর 5058 মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক হতে আরম্ভ করাতে পছন্দ করতেন। তিনি ডান হাতে গ্রহণ করতেন, ডান হাতে দান করতেন। প্রত্যেক অবস্থায় তিনি ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। হাদিস নম্বর 5059 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক জোড়া লাল কাপড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অধিক সুন্দর আর কাউকে দেখিনি, আর তার মাথার চুল কাঁধে স্পর্শ করত। হাদিস নম্বর 5060 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল কানের অর্ধেক পর্যন্ত পড়ত। হাদিস নম্বর 5061 আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক জোড়া কাপড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশি সুন্দর কাউকে দেখিনি, তার চুল কাঁধের নিকটবর্তী থাকত। হাদিস নম্বর 5062 হাসান ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবাইরাহ ইবনে ইয়ারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমাকে কার মতো করে কোরআন পড়তে বলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 70 এরও অধিক সূরা পাঠ করেছি। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় 2টি চুলের ঝুঁটি ছিল আর সে ছেলেদের সাথে খেলাধুলা করত, তোমরা আমাকে সেদিনের জায়েদের মতো করে পড়তে বলছো। হাদিস নম্বর 5063 ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের
লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে তিনি বললেন, তোমরা আমাকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কোরআন পড়তে বলছো কি করে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ থেকে শুনে 70 এরও অধিক সূরা পাঠ করেছি। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছেলেদের সাথে চলাফেরা করত এবং তার মাথায় ছিল 2টি চুলের ঝুঁটি, অর্থাৎ সে তখন নিতান্তই শিশু। হাদিস নম্বর 5064। ইব্রাহিম ইবনে মুস্তাকিম উরকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট মদিনায় আগমন করলেন, তখন তিনি বললেন, তুমি আমার নিকটবর্তী হও। তিনি তার নিকটবর্তী হলে তিনি তার মাথার চুল গুচ্ছে হাত বোলালেন এবং আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন। হাদিস নম্বর 5065। আহমেদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইল ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তখন আমার মাথায় ছিল লম্বা চুল। তিনি বললেন, কুলক্ষণ। আমি মনে করলাম তিনি আমাকে বলেছেন। আমি গিয়ে চুল ছোট করেছিলাম। তিনি বললেন, আমি তো তোমাকে বলিনি, তবে এটা উত্তম। হাদিস নম্বর 5066। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুআইফি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে রুআইফি, হয়তো তুমি আমার পর দীর্ঘদিন বেঁচে থাকবে। তুমি লোকদেরকে বলে দিবে, যে ব্যক্তি দাড়িতে জিন দিবে বা ধনুকের ছেলা দ্বারা পশুর গলা বাঁধবে বা পশুর গোবর বা হাড় দ্বারা ইস্তিনজা করবে, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো সম্পর্ক নেই। হাদিস নম্বর 5067। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা চুল উঠাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5068। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারা হিজাব লাগায় না, অতএব তোমরা তাদের বিরোধিতা করবে। হাদিস নম্বর 5069। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 5070। হুমায়দ ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারা হিজাব লাগায় না, তোমরা তাদের বিরোধিতা করবে এবং হিজাব লাগাবে। হাদিস নম্বর 5071। আলী ইবনে খাশরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারা হিজাব লাগায় না, তোমরা তাদের বিরোধিতায় হিজাব লাগাবে। হাদিস নম্বর 5072। উসমান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাড়ি চুলের শুভ্রতাকে পরিবর্তন করে, আর ইহুদের অনুকরণ করো না। হাদিস নম্বর 5073। হুমায়দ ইবনে মাকলাদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন করো এবং ইহুদিদের অনুকরণ করো না। হাদিস নম্বর 5074। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ হালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কতক লোক হবে যারা কবুতরের বুকের মতো কালো হিজাব লাগাবে, তারা বেহেশতের গন্ধ পাবে না। হাদিস নম্বর 5075। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে আনা হলে তার মাথা সাগামা সাদা রঙের ফল বিশেষ এর মতো সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রঙকে কোনো কিছু দ্বারা পরিবর্তিত করে দাও, কিন্তু কালো রং দ্বারা নয়। হাদিস নম্বর 5076। মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন করে থাকো, এর মধ্যে উত্তম হলো
মেহেদি এবং কাতাম। হাদিস নম্বর 5077, ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাকো তার মধ্যে মেহেদি এবং কাতাম সর্বোত্তম। হাদিস নম্বর 5078, মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাকো এর মধ্যে উত্তম হলো মেহেদি এবং কাতাম উত্তম। হাদিস নম্বর 5079, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাকো তার মধ্যে উত্তম হলো মেহেদি এবং কাতাম। হাদিস নম্বর 5080, হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাকো তার মধ্যে মেহেদি এবং কাতাম সর্বোত্তম। হাদিস নম্বর 5081, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে বুরাইদা থেকে বর্ণিত, তার নিকট সংবাদ পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দ্বারা তোমরা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাকো তার মধ্যে মেহেদি এবং কাতাম উত্তম। হাদিস নম্বর 5082, মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এমন সময় আসলাম যখন তিনি তার দাড়িতে মেহেদি লাগিয়েছেন। হাদিস নম্বর 5083, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আগমন করে তার দাড়ি হলুদ রং এ রঞ্জিত করে দেখলাম। হাদিস নম্বর 5084, ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি তার দাড়ি খালুক নামক সুগন্ধি দ্বারা রঞ্জিত করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু আব্দুর রহমান, আপনি আপনার দাড়ি খালুক দ্বারা রঞ্জিত করেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর দ্বারা তার দাড়ি রঞ্জিত করতে দেখেছি। তার নিকট এর চাইতে অধিক কোনো রং পছন্দনীয় ছিল না। তিনি এর দ্বারা তার সকল কাপড় রং করতেন, এমনকি তার পাগড়িও। হাদিস নম্বর 5085, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খিজাব লাগিয়েছিলেন? তিনি বললেন, না, তার খিজাব এর প্রয়োজনই হয়নি, তার তো কেবল কান সংলগ্ন চুলেই কিছুটা পাক ধরেছিল। হাদিস নম্বর 5086, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিজাব লাগাতেন না। তার শুভ্রতা কিছু ছিল অধর সংলগ্ন চুলে, কিছু কানের নিকট আর কিছু মাথায়। হাদিস নম্বর 5087, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি কাজ অপছন্দ করতেন। 1. খালুক ব্যবহার করা। 2. বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করা। 3. লুঙ্গি মাটিতে টেনে হেঁচড়ে চলা। 4. সোনার আংটি পরিবর্তন করা। 5. দাবা খেলা। 6. বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা। 7. মুওয়াদ বিজাত ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়ফুঁক করা। 8. তাবিজ ঝোলানো। 9. অপাত্রে বীর্যপাত করা। এবং 10. শিশুর ক্ষতি করা, অর্থাৎ স্তন্য দানকারিণী স্ত্রীর সাথে সহবাস করা, কেননা তখন গর্ভসঞ্চার হলে শিশু দুধ পাবে না, তবে তিনি একে হারাম করেনি। হাদিস নম্বর 5088, আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক নারী একটি পত্র দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত প্রসারিত করলো। তিনি তার হাত সংকুচিত করলেন। ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার দিকে পত্র এগিয়ে দিলাম আর আপনি তা গ্রহণ করলেন না। তিনি বললেন, এটা কি পুরুষের হাত না নারীর হাত তা আমি বুঝতে পারিনি। তিনি বললেন, যদি তুমি নারী হতে তাহলে তোমার হাতের নখসমূহ মেহেদির দ্বারা রাঙাতে। হাদিস নম্বর 5089। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এক নারী মেহেদির রং সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি অপছন্দ করি, কেননা আমার প্রিয়তম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গন্ধ অপছন্দ করতেন। হাদিস নম্বর 5090। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হুসাইন ইবনে হাইসাম ইবনে সুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং ইয়ামানের মাআফির নামক স্থানের বাসিন্দা আবু আমির নামক আমার এক বন্ধু বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হলাম। সেখানে উপদেশদাতা বা বক্তা ছিলেন সাহাবী আবু রায়হানা, যিনি আজাদ গোত্রের লোক। আবু হুসাইন বলেন, আমার সফর সঙ্গী আমার আগে মসজিদে গমন করলেন। আমি পরে গিয়ে তাকে পেলাম এবং তার পাশেই বসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবু রায়হানার ওয়াজ শুনতে পেয়েছো? আমি বললাম, না। তিনি বললেন, আমি তাকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি জিনিস নিষেধ করেছেন: যুবতী সাজার জন্য দাঁত ঘষে চিকন করা, শরীরে উল্কি আঁকা, সাদা চুল উৎপাটন করা, বিবস্ত্র অবস্থায় এক চাদরের নিচে এক পুরুষের সঙ্গে অন্য পুরুষের শয়ন করা, অনুরূপ কোন মহিলার অন্য মহিলার সঙ্গে এক চাদরের নিচে শয়ন করা, অনারবদের মতো কোনো ব্যক্তির পোশাকের নিচের দিকে রেশম ব্যবহার করা অথবা কাঁধে রেশম ব্যবহার করা, দৌড়ে বাজি ধরা, চিতাবাঘের চামড়া ব্যবহার করা, ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি ব্যতীত অন্য কারো আংটি ব্যবহার করা। হাদিস নম্বর 5091। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চুলে অন্যের চুল যোজনার মিথ্যাচার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5092। আহমেদ ইবনে আমর ইবনে সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ আল মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে মিম্বরের উপর দেখেছি। তখন তার হাতে নারীদের চুলের একটা গোছা ছিল। তিনি বললেন, মুসলমান নারীদের উপর আফসোস, তারা এমন কাজ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে নারী অন্যের চুল দ্বারা নিজের মাথায় চুল বাড়ায়, সে তাতে মিথ্যাকে সংযোজন করে। হাদিস নম্বর 5093। মুহাম্মদ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল যোজনাকারিণী ও যোজনা প্রার্থিনী নারীর প্রতি অভিসম্পাত করেছেন। হাদিস নম্বর 5094। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়াদান করা হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, এদের সকলের উপর অভিসম্পাত করেছেন। হাদিস নম্বর 5095। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, সকলের প্রতি লানত করেছেন। হাদিস নম্বর 5096। মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় সকলকে লানত করেছেন। হাদিস নম্বর 5097। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বলল, আমার মাথায় চুল খুব অল্প, আমি কি আমার মাথার চুলে অন্যের চুল যোজনা করতে পারি? তিনি বললেন, না। ওই নারী বলল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছেন? না, এটা আল্লাহর কিতাবে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট শুনেছি এবং আল্লাহর কিতাবেও আমি এরূপ পেয়েছি। হাদিস নম্বর 5098।
আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে নারী উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, যে নারী ভুরু ইত্যাদির পশম উপড়ায়, যে নারী দাঁতে ফাঁক করে এবং যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত করেছেন। হাদিস নম্বর 5099। আহমেদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নারী দাঁতে ফাঁক করে। অতঃপর হাদিসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। হাদিস নম্বর 5100। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে সুমআ তার মা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে নারী শরীরে উল্কি আঁকায়, যে উল্কি এঁকে দেয়, যে নারী অন্যের চুলে চুল যোজনা করে, যে নারী চুল যোজনা করায়, যে নারী ভুরু ইত্যাদির পশম উপড়ায় এবং যে উপড়াতে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে এসব করতে নিষেধ করেছেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।